হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো শ্যাম আহমেদের আরও একটা নতুন ছবির আপডেট নিয়ে। তার আগে তার যে নতুন রিলিজ বা আপকামিং যে রিলিজটা রয়েছে সেটা হচ্ছে আন্ধার। তোমরা প্রত্যেকেই হয়তো জানো এটা একটা হরর ড্রামা। বহুদিন পরে শ্যাম আহমেদ এবং আমাদের রায়হান রাফি একসাথে ফিরছেন আর কি, অন্যরকম একটা কাজ নিয়ে। আমরা প্রত্যেকেই খুবই এক্সাইটেড ছবিটা নিয়ে। ছবির কাজ অনেকটাই শেষ হয়ে গেছে, মানে সম্পন্ন হয়ে গেছে, এবং এবার থেকে হয়তো কিছু কিছু আপডেট আমরা পাবো, অফিসিয়াল আপডেটগুলো পাবো এবং পুজো উপলক্ষে আসছে। তো দেখা যাক যে ছবিটা কেমন হয়। কিন্তু এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে আন্ধারের পরে তার নতুন রিলিজ কি হবে, সেটা নিয়ে কিন্তু তার ফ্যান্সদের মধ্যে, দর্শকদের মধ্যে একটা একটা জানার কৌতূহল বলো বা একটা জল্পনা কল্পনা রয়েছে। ঠিক আছে, অনেক রিমার, অনেক আপডেট আসছে। কখনো তার প্রজেক্ট আসার কথা, আমাদের মেহেদী হাসান হৃদয়ের সাথে এমন কিছু আপডেট আসছে, কখনো আবার রেহান রফির সাথে আপডেট আসছে। বাট এখন যে আপডেটটা আমরা পাচ্ছি, এটা 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 একটা বিগেস্ট আপডেট বলতে পারো, এবং বলতে পারো যে অনেকটা চান্স রয়েছে। প্রায়, হ্যাঁ, হতে পারে একটা বিগ রিউমার, বাট এটা কিন্তু একটা ভেতরকার আপডেট। ঠিক আছে, এক্সক্লুসিভ আপডেট। ঠিক আছে, তা যাই হোক, তোমাদেরকে বলে রাখি যে আমাদের শ্যাম আহমেদ বহুদিন, মানে সে অ্যাকশন ছবি করছিল, তোমরা প্রত্যেকেই জানো। জঙ্গলি করলো, রাক্ষস করলো, আন্ধার তো এখনো পায়নি। বাট তার যে অ্যাকশন মোড ছেড়ে এখন তিনি কিন্তু আবারও শিফট করে যাচ্ছেন রোমান্টিক মোডে। মানে অ্যাকচুয়ালি বাংলাদেশের দর্শক, তার ফ্যান্সরা তাকে বেশিরভাগ ওই মানে রোমান্টিক হিরো হিসাবে বা লাভার বয় হিরো হিসেবেই দেখতে ভালোবাসেন। এটা আমরা দেখেছি, এরকম অনেক ছবি তার কাছ থেকে পাওয়া গেছে, নাটক পাওয়া গেছে, সেটা তোমরা দেখেছো। তো সেই অবতারে, মানে তা বলতে পারো যে সেই পুরনো অবতার সে আবার কাম ব্যাক করছে। ঠিক আছে, তার পরবর্তী ছবি এখনো পর্যন্ত জানা যাচ্ছে একটা লাভ রোমান্টিক ড্রামা হতে চলেছে, এবং ছবির পরিচালক হচ্ছে আদনান আল রাজীব। তোমরা প্রত্যেকেই জানো রিসেন্টলি আমাদের সাকিব খানের সাথে একটা একটা মিউজিক ভিডিওতে কাজ করেছেন, এবং সেই মিউজিক ভিডিওটা তোমরা দেখেছো, মানে কি লেভেলের ছিল আর কি, কতটা ব্যয়বহুল এবং কি সুন্দর একটা মেকিং ছিল। এমনিতেই তিনি বেশিরভাগ ওই অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করেন, কিছু কিছু কাজ হয়তো করেছেন, আমার সেরকম হয়তো দেখা হয়নি, বা দেখেছে হয়তো মনে পড়ছে না, এমন কিছু হতে পারে। বাট আদনান আল রাজীব, তার কিন্তু ভিশনটা অন্যরকম। মানে তার একটা মিউজিক ভিডিও দেখেই আমি বুঝে গেছি যে এই মানুষটা কি করতে পারে। আর মনে হয় তার কাছে বাজেট থাকলে সে কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু নামই দিতে পারবে, মানে এমন এবিলিটি, এমন ক্ষমতা সে রাখে। সো আশা করছি যে এই যে প্রজেক্টটা, যে রোমান্টিক ড্রামাটা, সেটা শুধুমাত্র ওই যে বলে দিলাম একটা প্রেমের কাহিনী আসছে এমন নয়, সেটা যেন বিয়ন্ড হয়। মানে এখনকার তোমরা দেখো দেখো প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, মানে লাভ রোমান্টিক বলতেই ওই যে প্রেমের কাহিনী পেলাম তা নয়, মানে অনেক থ্রিল থাকবে, কিছু টুইস্ট অ্যান্ড টার্ন থাকবে, তবেই না সেটা ভালোভাবে ওয়ার্ক করবে। এবং আশা করছি যে সেই টাইপেরই কিছু পাবো, যার মধ্যে সেরকম কিছু থাকবে। এবং শ্যাম আহমেদ এই সময় যা পারফরমেন্স দিচ্ছেন তোমরা সকলেই দেখেছো, সেটা বিভিন্ন ছবিতেই। রাক্ষসে তার কাজ খুব একটা ভালো হয়নি, ঠিক কথা, বাট তার আগে জঙ্গলি বলো, বা তার আগে কিছু ছবি রয়েছে, পোড়ামন 2 তোমরা দেখেছো। মানে অভিনেতা হিসেবে খুব ভালো। একটা ভালো পরিচালকের হাতে পড়লে, রেহান রফির সাথে তো ভালো কাজ করেনি, আদনান আল রাজীবও খুব ভালো মানে পরিচালক আমি মনে করি। তার মিউজিক ভিডিওটার মেকিং আমার খুব ভালো লেগেছিল, এবং তার ভিশনটা, তার তার পরিকল্পনা, প্ল্যানিংটা অন্যরকম থাকে সব সময়। সো আশা করছি যে তিনি আমাদের শ্যাম আহমেদকে হয়তো অন্যভাবে প্রেজেন্ট করতে পারবেন। সো এখনো পর্যন্ত এই আপডেটটাই রয়েছে যে একটা লাভ রোমান্টিক ড্রামা নিয়ে তারা একসাথে আসছেন, এবং একটা বিরাট স্কেলের ছবি হতে চলেছে, বড় বাজেটের ছবি হতে চলেছে। ঠিক আছে, সো এটা খুব সম্ভবত নেক্সট ইয়ার যাবে, খুব সম্ভবত। এবার দেখা যাক, যদি সেটা ঈদ হয় সেটা কিন্তু আবার অন্যরকম হবে, কারণ ঈদে বলতে পারো যে আমাদের সাকিব খান, আমাদের আমাদের থাকার চান্স রয়েছে, আফরান নিশোর থাকার চান্স রয়েছে 2027 ঈদে। তার পাশাপাশি যদি শ্যাম আহমেদ চলে আসে তো একটা বিরাট ধামাকা হবে। তো এই ছিল আপডেট। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করে দিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।